বন্ধুরা নমস্কার, আমি পর্ণা। প্রথমেই তোমাদের সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সকলে আশা করি সুস্থ আছো, ভালো আছো। আশা করি সকলে দুটো ডোজই ভ্যাকসিনের নেওয়া হয়ে গেছে, কারণ এখন অনেক জায়গায় আমি দেখছি যে ভ্যাকসিন দুটো ছাড়া কিন্তু অনেক জায়গায় তোমরা এন্ট্রি নিতে পারবে না। অ্যান্ড অলসো মেক শিওর পুজোর আগের জন্য তোমরা দুটো ভ্যাকসিনই কমপ্লিট করে নাও। আমারও দুটো হয়েই গেছে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে অষ্টমী স্পেশাল এই গ্ল্যাম ইয়েট গর্জিয়াস সিম্পল মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করবো। সো ট্রাস্ট মি, এই যে লুকটা ভীষণই ইজিলি তোমরা ক্রিয়েট করতে পারবে। জাস্ট তোমাদের স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। আর দুর্গাপুজোর সময় কিন্তু আমাদের পুরো দিনের প্ল্যান থাকে, তাই না? তাই তোমাদের অনেকের কমপ্লেইন থাকে যে দিদি মুখ কালো হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, খুব ঘাম হচ্ছে, মেকআপটা গলে যাচ্ছে, কেকি হয়ে যাচ্ছে। সো মেকআপকে লং লাস্টিং কিভাবে করবে সেটা কিন্তু শুধু মেকআপের স্টেপস ফলো করলে হবে না, বিফোর মেকআপ মানে একটা স্কিন কেয়ারও তোমাদের প্রপার ফলো করতে হবে। সো সেটাও আমি দেখিয়েছি ভিডিওটাতে। সো মেক শিওর তোমরা পুরো ভিডিওটা দেখো আর স্টেপসগুলো ফলো করো। সো গিভওয়েতে যদি এখনো পার্টিসিপেট না করে থাকো, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, সো প্লিজ পার্টিসিপেট করে নিও। আর যদি আমাকে প্রথমবার দেখে থাকো তাহলে সাবস্ক্রাইবটা তো করা নেই। সো প্লিজ সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশন বেল বাটনটাকে ক্লিক করে অলটাতে একবার প্রেস করো, যাতে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশনস তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাও। সো চলো এবার আমরা স্টার্ট করি। সো মেকআপ স্টার্ট করার আগে তোমরা একটা বরফের কুচি নিয়ে মুখে ঘষে নিতে পারো, তাতে সোয়েটটা আন্ডার কন্ট্রোল থাকে। সো আজকে আমি বায়োটিকের এই বায়ো হানি জেল রিফ্রেশিং ফোমিং ফেস ওয়াশটাকে ইউজ করেছি। এটা ভীষণ অ্যাফোর্ডেবলও। আর তারপর আমি আজকে ইউজ করে নেব আমার ফেস প্যাক। সো আজকে আমি শুগার কসমেটিক্সের এই কফি কালচার ফেস প্যাকটা ইউজ করব, কারণ এটা ইনস্ট্যান্টলি স্কিনকে রিফ্রেশ করে দেয়। আর কফি কিন্তু স্কিনকে গ্লোয়িং বানায়। আর ইনস্ট্যান্ট যদি ব্রাইটনেস চাও না তাহলে খুব ভালো। তাছাড়া অ্যান্টি এজিং প্রপার্টিজও থাকে ক্যাফিনে। এরপর আমি শুগার কসমেটিক্সেরই এই লিপ স্ক্রাবটাকে ইউজ করে নেব, কারণ একটা জুসি সফট লিপস পাওয়ার ক্ষেত্রে কিন্তু লিপ স্ক্রাব একটা বড় রোল প্লে করে, কারণ এটা ডেড স্কিন সেলসকে রিমুভ করে দেয়। তাই জন্য আমাদের যে লিপসের টেক্সচার সেটা খুব ভালো হয়ে যায়। এরপর যদি লিপস্টিক অ্যাপ্লাই করো তাহলে ঠোঁটটা খুব ন্যাচারালি বিউটিফুল লাগবে। 10 থেকে 15 মিনিট পর্যন্ত ফেস প্যাকটাকে তোমরা রাখতে পারো, কিংবা যখন ফিল করবে যে ফেসটা ড্রাই হয়ে গেছে তখন তোমরা ধুয়ে নাও। ইন বিটুইন আমি ব্রেকফাস্টও করে নিলাম। সো ফেসটাকে ক্লিন করার পর একটা সফট গ্লো তোমরা দেখতে পাবে। আর একটা ফ্ললেস স্কিন পাওয়ার ক্ষেত্রে কিন্তু ফেশিয়াল হেয়ার রিমুভ করাও ভীষণই ইম্পর্টেন্ট। তো আমার কারেন্ট ফেভারিট ফেশিয়াল রেজার হচ্ছে সিরোনার এই রেজারটা। এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম। সো আমি আমার আপার লিপসকে আর আইব্রোজটাকে একটু প্রপার শেপ প্রোভাইড করব, দেন আমি প্রসিড করব ফার্দার স্টেপে। মেকআপকে ফ্ললেস বানাবার জন্য কিন্তু বেসটা স্মুথ হওয়া ভীষণ দরকার। তো শুগার কসমেটিক্সেরই এই কফি কালচার ফেস সিরামটাকে আমি ইউজ করব। এটা ভীষণ লাইট ওয়েট, যে কোনো স্কিন টাইপের জন্য এটা সুইটেবল, খুব তাড়াতাড়ি স্কিনে অবজর্ব হয়ে যায় আর ফেসটাকে কিন্তু খুব স্মুদার বানিয়ে দেয়। তাই জন্য আমাদের ফাউন্ডেশনটা অনেকক্ষণ স্টে করবে, আর তাছাড়া অটোমেটিক্যালি স্কিনটাই অনেকটা ন্যাচারালি গ্লো করবে। সিরামটা লাগিয়ে আমি 2 মিনিট ওয়েট করব, তারপর আমি কায়ার এই এনি টাইম ময়শ্চারাইজিং ক্রিমটাকে লাগাবো। এটা স্পেসিফিক তোমরা দিনে লাগাতে পারবে কিংবা রাতে লাগাতে পারবে এরকম না। মেকআপের আগে এটা তোমরা ট্রাই করতে পারো, কারণ এটা স্কিনকে খুব ভালো করে ময়শ্চারাইজ করে। চলো এবার আমরা স্টার্ট করব মেকআপের স্টেপসগুলো। সো যতই বেসটা আমাদের প্রিপেয়ার থাক, প্রাইমার কিন্তু কখনোই আমরা স্কিপ করব না। সো শুগার কসমেটিক্সের এই মোস্ট এলিজিবলার মেকআপ প্রাইমারটা আমি ট্রাই করব। যেহেতু এটা ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল, সেহেতু আমি মোটামুটি সবই শুগারেরই লাগাবার চেষ্টা করছি। সো আমাদের বেসটা এখন একেবারে প্রিপেয়ার। এবার আমি লাগিয়ে নেবো আমার শুগার কসমেটিক্সের ফাউন্ডেশন স্টিক। সো ফাউন্ডেশনটা দেখতেই পাচ্ছ, এটা অলমোস্ট আমার সেকেন্ড স্কিনের মতো লাগছে। আর এটা যেহেতু আমার স্কিন টোনের একেবারে অ্যাকর্ডিং, তাই জন্য খুব আর্টিফিশিয়াল লাগে না। আর এর সাথে একটা ইনবিল্ট ব্রাশও আসে, তো তাই জন্য সেপারেটলি ফাউন্ডেশন ব্রাশ কিংবা ব্লেন্ডারের হেল্প নেওয়ার কোনো রকম দরকার নেই। সো তোমরা যদি আমাকে দেখো তাহলে তোমরা জানো যে আমি অলওয়েজ একটা হাইলাইটিং কনসিলার ইউজ করি। সো শুগারের এই কনসিলারটা খুব হাইলাইটিং একটা কনসিলার, প্লাস খুব ইজিলি ব্লেন্ডও হয়ে যায়। জাস্ট অল্প পরিমাণে প্রোডাক্ট নাও তাহলেই সাফিসিয়েন্ট, বেশি নিও না তাহলে ব্লেন্ডিংয়ে খুব প্রবলেম হয়ে যায়। আর এটা কিন্তু ডার্ক স্পটসকে, ডার্ক সার্কেলসকে হাইড করার জন্য বেস্ট। সো চলো ফাউন্ডেশন কনসিলারকে সেট করার জন্য এবার আমি বানানা প্লে কম্প্যাক্ট পাউডারটাকে ইউজ করে নেব। তো তোমাদের কম্প্যাক্ট কিংবা লুজ পাউডার যদি SPF এর সাথে আসে তাহলে ডে টাইমের জন্য খুব ভালো। সো এটা আমার ফাউন্ডেশনকে কিংবা মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করবে।
তো সুগারের কোনো সেটিং স্প্রে আমার কাছে নেই, কিন্তু আমরা এই স্টেপটা স্কিপ তো করতে পারি না। তো আমার ফেস মেকআপটাকে লক করার জন্য আমি সুইস বিউটির এই মেকআপ সেটিং স্প্রেটাকে ইউজ করে নেব, যাতে আমার মেকআপটা লং লাস্টিং হয়ে যায়। এটা কিন্তু একটা সার্টেন গ্লো অ্যাড করে, যেহেতু এর সাথে অ্যালোভেরা আর ভিটামিন ই আছে। চলো আই মেকআপটার পালা এবার। তো সুগার কসমেটিক্সের এই আইব্রো পেন্সিলটাকে আমি ইউজ করে নেব। এই আই ডিফাইনারটা ভীষণ ভালো, ভীষণই একটা কী বলবো না পাউডারি না ক্রিমি, আইব্রোজের একেবারে শেড অ্যাকর্ডিং, তাই জন্য ভীষণ ন্যাচারাল লাগে। আর এর সাথে একটা স্পুলিও আসে, তাই সেপারেটলি তোমরা কোমও করতে পারছো। এবার আমি ইউজ করে নেব সুগার কসমেটিক্সের ব্লেন্ডার রুল আইশ্যাডো প্যালেটটা। সো এই প্যালেটের ইচ অ্যান্ড এভরি শেড সুপার পিগমেন্টেড। সো প্রথমে আমি এই ট্রানজিশন শেডটাকে নেব। এটা একেবারে লাইট একটা পিচি শেড, এটাকে আমি আমার ক্রিজে লাগাবো। তারপরে আমি ইউজ করে নেব এই ম্যাট ব্রাউন শেডটা, এটাকে আমি আমার ফার্স্ট ট্রানজিশন শেডের একেবারে নিচে লাগাচ্ছি। আর সার্কুলার মোশনে আমি আমার ফার্স্ট ট্রানজিশন শেডটার সাথে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে খুব একটা গ্রেডিয়েন্ট এফেক্ট আসে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর পিগমেন্টের, এটা জাস্ট অল্প পরিমাণে প্রোডাক্টই সাফিসিয়েন্ট, জাস্ট একটা ডিবি সাফিসিয়েন্ট। নেক্সট আমি কাট ক্রিজ এফেক্ট ক্রিয়েট করবো, মানে হ্যালো আইজ কাইন্ড অফ একটা লুক ক্রিয়েট করবো, কিন্তু কোনো রকম কনসিলার আমার লাগছে না, কারণ এই শিমারি শেডটা ভীষণই পিগমেন্টেড ইটসেলফ, এটাই পিগমেন্টেড, তাই জন্য কনসিলারের কোনো দরকার নেই। সো দেখতেই পাচ্ছ এই গোল্ডেন শিমারি শেডটা আমি আমার লিডের মাঝে লাগাচ্ছি। দেন আমি এই অলিভ গোল্ডেন শেডটাকে আমি আমার আউটার ভি কর্নারে হালকা করে লাগাবো, আর গোল্ড শেডটার সাথে ভালো করে মিক্স করে নেব। নেক্সট আমি সেম ব্রাউন শেডটাকে আমার লোয়ার ল্যাশ লাইনে লাগাচ্ছি। সো নর্মাল লাইনার তো আমরা সবাই লাগাই, যেহেতু এটা দুর্গাপুজোর মেকআপ, তাই জন্য আমি আজকে মেটালিক লাইনার লাগাবো। এটা গ্রে মেটালিক লাইনার, খুব ন্যাচারাল লাগে, প্লাস ফেস্টিভ্যাল রেডি একটা স্পার্কলি লুকও দেয়, তাই জন্য তোমরা ট্রাই করতে পারো যে কোনো মেটালিক লাইনারকে। এবার পালা হচ্ছে আইল্যাশ কার্লের হেল্প নিয়ে ল্যাশেসকে কার্ল করে মাস্কারা লাগিয়ে নেবার। তো তোমরা যদি চাও একটা মাস্কারা যেটা খুব লং লাস্টিং হবে, অনেকটা কার্ল প্রোভাইড করবে ল্যাশেসকে, ডেফিনেটলি সুগারের এই মাস্কারা ট্রাই করতে পারো। এর মিনিজও আছে, তোমরা চাইলে সেটাকেও প্রথমে ট্রাই করে দেখতে পারো। আপার আর লোয়ার ল্যাশেস দুটোর জন্যই এটা বেস্ট। সো আই মেকআপটা তো অলমোস্ট ডান। এবার আমি শেষ করব আমার বাকি ফেস মেকআপটা। তো তার জন্য আমি এই ফেস কন্ট্রোলিং প্যালেটে যে কন্ট্রোর শেডটা আছে এটাকে আমি ট্রাই করছি। বাট লেট মি টেল ইউ যে অনেক কন্ট্রোরের শেড থাকে, হালকা লাইটার, হালকা ডার্কার। সো স্কিন টোনের অ্যাকর্ডিংই কন্ট্রোর শেড চুজ করো, যাতে খুব একটা আর্টিফিশিয়াল না লাগে। নেক্সট আমি এই কিউট এই ব্লাশটাকে ট্রাই করব। এর কালারটা ডে টাইমের জন্য, নাইটের জন্য অলওয়েজ বেস্ট, কারণ খুব বেশি পিগমেন্টেড না, খুব একটা সাটল সফট লুক প্রোভাইড করে। দেন আমি সেম প্যালেটে যে হাইলাইটারটা আছে ওটাকে নিয়ে আমার ফেসকে হাইলাইট করে নেব। সো সুগারের কোনো লিপ লাইনার আমার কাছে নেই, আর লিপ লাইনার সুগারের একটু অন্য ব্র্যান্ডের তুলনায় এক্সপেন্সিভ হয়, তাই জন্য আমি ট্রাই করব আমার মার্সের লিপ লাইনারটা। পিগমেন্টেশন ওয়াইজ তো খুব ভালো, প্লাস মার্সের মেকআপ প্রোডাক্ট খুব অ্যাফোর্ডেবল হয়, তোমরা জানোই। এরপর আমি ইউজ করে নেব আমার লিপস্টিক। এটা সুগারের ভীষণই পিগমেন্টেড, মানে সুগারের লিপস্টিকগুলোর তো কোনো তুলনা হয়ই না। সো এটাকে আমি লাগিয়ে নেবো। এটা একটা মারুন শেড, ডেসক্রিপশন বক্সে আমি শেডের নাম দিয়ে দেবো। আমি একটা অমব্রে লুক ক্রিয়েট করতে চাই, তাই জন্য আমার লিপসের কর্নারগুলোতে আমি ডার্ক শেডটা লাগিয়েছি, আর মিডলে লাগাবো আমার এই কোরাল শেডটা, যাতে একটা অমব্রে এফেক্ট ক্রিয়েট হয়, মানে একটু হাটকে লাগে যাতে। লুকটা তো কমপ্লিট, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সো এটা তোমরা যে কোনো শুধু আমি ব্ল্যাক শাড়ি পরেছি বলে তোমাদের ব্ল্যাক শাড়ি পরতে হবে, কিংবা ব্ল্যাক সালোয়ার সেটের সঙ্গে তোমরা এটা ক্যারি করতে পারবে সেরকম না। এই আই লুকটা প্রতিটা মানে শাড়ি পরো সবার সাথে যে কোনো কালার কম্বিনেশনের সঙ্গে যাবে, তোমরা জাস্ট ট্রাই করে দেখো। আর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমি কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো এই লুকটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। এখন যদি সাবস্ক্রাইবটা না করে থাকো প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও, যাতে পুজোর সময় তোমরা মানে কোনো দিনের টিউটোরিয়াল যাতে মিস না করতে পারো। সো
সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে। টাটা।